হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে আসলাম কীর্তনের এটা থার্ড দিন। সেকেন্ড দিন ছিল লীলা কীর্তন, তো সেই দিন আমি যাইনি, যার জন্য সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এই যে থার্ড দিন আমি চলে এসেছি মন্দিরে, আর তখন আমি নাইটি পরে চলে এসেছিলাম, মানে বিকেলবেলা। আর এসে দেখছি এখানে ঢাক বাজাচ্ছে, মানে ঢাকিরা এসছে। আর ওই দিন ছিল আমাদের মন্দির জল ভরা শোভাযাত্রার অনুষ্ঠান। ওই কীর্তনের যে অধিবাসীর জল হয় সেটাই আনতে যাবে, অনেক কিছু মানে অনেক বাজনা টাজনা নিয়ে, তো সেটাই ছিল। আর এসে দেখছি এখানে বাজনা বাজাচ্ছে, আর আমাদের মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মন্দির, আর ওখানে ওনারা বাজনা বাজাচ্ছেন। তারপরে আমি বাড়ি গিয়ে রেডি হয়ে আবার চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে এখানে আমার একটা দিদির সঙ্গে দেখা হয়েছে। হাই গাইস, ভালো আছো? সবাই কোন ভিডিও দেখবে, আমি ওর ভিডিও দেখি। হ্যাঁ, লাইক করতে বল। থ্যাংক ইউ, লাইক কমেন্ট করবে। এই আমারটা আনবি ভিডিওটা আমার। তারপরে সেখান থেকে আমি চলে গেলাম আমার গ্যাংয়ের সঙ্গে দেখা করতে, আর সেখানে আমাকে কিভাবে অপমান করা হয়েছে। অন কর, তুই অন না করে ভিডিও করিস। गजब बेइज्जती है। শুনলে তো তোমরা, এইভাবেই আমাকে সারা দিন আমার বেইজ্জতি করে। তো যাই হোক, সেটা বড় কথা না, এটা আমাদের মধ্যে চলতেই থাকে। তারপরে জল ভরার অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে, মানে এটা হচ্ছে মন্দিরের ভেতরে এরা নাচ করছিল। তো এইখানটায় ডান্স করার পরে তারপরে রাস্তায় শোভাযাত্রা যখন হবে তখন ওনারা ডান্স করবে, সেটা তোমরা পরে দেখতেই পারবে। তো চলো সেই ডান্সগুলো তোমরা আগে দেখে নাও। আর এখানে কি পরিমাণে মন্দিরে ভিড় হয়েছিল সেই দিন, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এরপরে যখন রাস্তায় বেরাবে, মানে শোভাযাত্রায় যখন যাবে, তখন তো আরো লোক হয়েছে, সেটাও তোমরা দেখতে পারবে। তো তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে এই দিদির মেয়ে, তো ওর নাম মিঠি, ও এখানে হাই করছিল। আর এখানে দীপ একটা মেয়েকে দেখছিল উকি মেরে, তো সেটাই আমি ক্যাপচার করে নিয়েছি ওর মাকে দেখাবো বলে। वंदे जगत्कारणं वंदे मन्नतभूषणं वेगधरं वंदे पशुनापतिं वंदे सूर्यशशाङ्कपरिनयनं वंदे मुकुन्दप्रियं वंदे भक्तजनाश्रयं च वरदं। তারপরে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, মানে শোভাযাত্রায় যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে পায়েলের মেয়েকে নিয়ে চলে এসেছে শ্রাবণী, তো পায়েলও এসেছিল। তো এই যে এখানে সবাই একটু ঢং ঢং করছিল, আর ওখানে আমার লাইভ চলছিল, অঙ্কিতা যেটা করে দিচ্ছিল। তো এই যে সব কিছু রেডি হচ্ছে শোভাযাত্রায় বেরাবে বলে। আর এখানটার ভিড়টা জাস্ট একটু দেখো, প্রচুর লোক হয়েছে, মানে প্রচুর, মানে অনেক 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 লোক হয়েছে, সেটা তোমরা পুরো আস্তে আস্তে দেখতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে তো সবাই নাচ গান শুরু করে দিয়েছে, কীর্তনের মানে তালে তালে নাচ করছে দুহাত তুলে। আর এখানেও ক্রাউডটা জাস্ট একটু দেখো, এখানেও প্রচুর লোক ছিল। আর এখানে যারা বাজনা বাজাচ্ছিলেন তারা আমাদের মন্দিরেরই শিষ্য। অনেকক্ষণ ভিডিও করার পরে তারপরে আমিও চললাম নাচ করতে। এই যে দেখো, আমি এখন গেছি নাচে, আর এইখান থেকে শুরু হয়ে গেছে আমার নাচ। তো দেখতেই পারবে তোমরা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
তারপরে এখানে হট করে এতগুলো ছেলেকে এক জায়গায় দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো ঝামেলা টামেলা কিছু হয়েছে নাকি। তারপরে দেখলাম না, এনারা যারা ডান্স করতে এসেছিলেন তাদের সঙ্গে ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে, আবার কেউ কেউ তো ঝাড়ি মারার জন্য দাঁড়িয়েছিল। যে দেখো ও আবার উকি মেরে ওকে দেখাচ্ছে, মানে আরেকজনকে দেখাচ্ছে। তো যাই হোক, এটা হতেই থাকে, এটা সব জায়গাতেই আশা করি হয়। হট করে আমি নোটিস করলাম যে আমার গ্যাংয়ের কাউকে আমি খুঁজে পাচ্ছি না। তারপরে ওদের আবার ফোন করলাম, ফোন করার পরে ওরা দেখলাম এই যে এই ক্যাডবেরিটা নিয়ে চলে আসলো। আর এই যে ক্যাডবেরিটা আনার পরে এটা নিয়ে তুমুল ঝামেলাঝাটি হয়েছে। আর ঝামেলা বলতে ওরকম ঝামেলা না গাইজ, মানে যেটা হয়ে থাকে আর কি। আমি বলছিলাম আমাকে ভাই একটু বেশি দিস, যদিও আমি ক্যাডবেরি খেতে খুব একটা ভালোবাসি না, বাট তবুও মানে বান্ধবীর জিনিস খেতে, মানে বন্ধুদের জিনিস খেতে একটা আলাদাই সুকুন পাই। যাই হোক, এই যে দেখো এখানে সবাই বলছে না ভাই আমাকে বেশি দিবি, ও বলছে আমাকে বেশি দিবি, এই নিয়ে একটুখানি ঝামেলাঝাটি হচ্ছিল। তো তারপরে আমি কেড়ে কুড়ে নিয়ে নিয়েছিলাম ওদের কাছ থেকে, আর সেটা খেতে আমার তো ভীষণ ভালো লেগেছিলো। এমনিতে ভালো লাগে না, কিন্তু কেড়ে কুড়ে খেতে ভালো লাগে। এই জিনিসটা ভীষণ ভালো লাগে আমাদের, মানে এর আগের বারও এনেছিল আর এইবারও এনেছে। এই পাইপটা থেকে না খুব সুন্দর করে ফুল ছেটায়, মানে মাথার উপর থেকে বেশ সুন্দর করে পড়ে, বেশ ভালোই লাগে। আর এই গাড়িটায় করে আমাদের মন্দিরের যত গুরুদেব আছেন, মানে গোসাই আর কি, তো তাদেরকে নেওয়া হয়েছিল। ওই যে जंग है डाला पूरा। এইদিকে তো ফুল দামে নাচ স্টার্ট হয়ে গেছে, মানে কিছুটা যাওয়ার পরে এদিকে নাচ স্টার্ট হয়ে গেছে। এই যে দেখো এখানে সবাই ভীষণ নেচেছে, একদম বুড়ি থেকে বুড়ি সব প্রত্যেকে নেচেছে, এমন কেউ নেই যে নাচেনি। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তখন বলেছিলাম না এই যে এই পাইপটা থেকে খুব সুন্দর করে ফুল বেরোয়, তো এই যে দেখো জিনিসটা হেবি সুন্দর না।